দেখুন আজকে হইল কি সেকেন্ড লেকচার অফ কমন ফ্র্যাকশন অ্যান্ড ডেসিমেল ফ্র্যাকশন। আমি পার্ট 1 অলরেডি আপলোড করে লিছি। যারা পার্ট 1 দেখছো না, পার্ট 1 দেখার পার্ট 2 দেখার আগে অলরেডি তারা আপনারা কি করবা, পার্ট 1 দেখে লইবা, আপনারা বুঝতে ইজি লইব। আমি লিখছি সাধারণ ভগ্নাংশ এবং দশমিক ভগ্নাংশের দ্বিতীয় ক্লাস। অলরেডি 1 নম্বর ক্লাস আপলোড করে লিছি 3-4 দিন আগে। আপনারা ইউটিউবও দেখতে পারবা, ফেসবুকও দেখতে পারবা। ইউটিউবের চ্যানেল নাম হইল কি শাহিদ ইজি ম্যাথস, ফেসবুক হইল কি শাহিদ ম্যাথস। আর যারা একদম অঙ্কত দুর্বল তারা আমার লগে কন্ট্যাক্ট করতে পারবে। আমার কন্ট্যাক্ট নাম্বার হইলে গিয়া 9864241513। আর তারা আমার কিতা করবার রেগুলার ভিডিও দিকে দেবে, কুচ্ছু একটা আপনারা ফায়দা হইব। এখন আমি আছে কনভার্ট ইন্টু মিক্স ফ্র্যাকশন। কিতাব থাকি কনভার্ট ইন্টু মিক্স ফ্র্যাকশন ফ্রম ইমপ্রপার ফ্র্যাকশন, মিশ্র ভগ্নাংশে প্রকাশ করো। অ্যাকচুয়ালি পুরা লম্বা কোয়েশ্চন দিলে কইল অনেক, অপকৃত ভগ্নাংশ থেকে মিশ্র ভগ্নাংশে কনভার্ট ইন্টু মিক্স ফ্র্যাকশন ফ্রম ইমপ্রপার ফ্র্যাকশন। এই ধরনের ভগ্নাংশ কিতা ইমপ্রপার ফ্র্যাকশন কয়। আমি তো ফার্স্টের দিনে কইছিলাম ভগ্নাংশ উপরেরটা যদি বড় থাকে নিচেরটার থাকে, নিচে 3 উপরে হয়, কোনটা বড়? উপরেরটা বড়। যদি উপরেরটা বড় থাকে নিচেরটার থাকে, এই ধরনের ভগ্নাংশরে কয় অপকৃত ভগ্নাংশ। আর ইংলিশে কইলে ইমপ্রপার ফ্র্যাকশন। আমরা ইমপ্রপার ফ্র্যাকশন থেকে কীরকম মিক্স ফ্র্যাকশনে কনভার্ট করতাম আপনারা ভিডিওটা দেখিয়ে যান। দেখুন সবসময় কিতা থাকবো, নিচেরটা নিচে থাকবো, নিচের তারে মনে কর ডিনোমিনেটার কয়, উপরেরটারে নিউমারেটার কয়। বাংলাতে নিচেরটারে কয় হর, উপরেরটারে কয় লব। নিচেরটা সবসময় নিচে রাখবা, সবসময় হরের জায়গাতে রাখবা। এখন তখন 3 দিয়ে 5 রে ডিভাইড করতা, 3 দিয়ে 5 রে ভাগ করতা। আচ্ছা 3 দিয়ে 5 রে ভাগ করলে 3 দিয়ে পড়েন 3 কোটা নাম, তার 3 একে 3, 2 3 6, দুইবার দেব নি চাইছো না, 2 3 কিতা 6, ইনো আছে 5, বেশি দিব, তার মানে একবার দেব। 3 একে কত হয়েছে? 3 হয়েছে। 3 একে কত হয়েছে? 3, উপরে 5 আছে। 3 থেকে 5 যাইতে আর কত লাগে? 4 5, 2 বাকি থাকে। আশা করি বুঝা গেছে। ইলা যদি বুঝেন না, আমি অন্য কলি বুঝাইয়া দিই। 3 দিয়ে 5 রে ভাগ করেন, ফইলেও আপনারা নিচরটা নিচে বয় দিবা, 3 বয় দিলা। এখন 3 দিয়ে 5 রে ভাগ করেন, 3 দিয়ে 5 রে ভাগ করেন, 3 একে 3, 3 একে 3, 4 5। নিচরটা তো অলরেডি নিচে বয়াচ্ছি। বাঘ ফল কোনো বইব এখন সামনে, আর বাঘ শেষ উপরে, বাঘ শেষ খানা বইব উপরে। এবার ইন্টার বাঘ ওটা কিতা বইব সামনে। আশা করি বোঝা গেছে। এরপরে ও কোয়েশ্চন ওটা আমি করি। দেখো নিচরটা নিচে রাখুন 10। এখন তখন 10 দিয়ে 45 রে ডিভাইড করতে নামতা করেন, 10 4 jar 40, 4 10 40, 5 10 50, 5 বার দিত না, 4 বার দিব। 4 10 40, 4 10 কত হয়েছে? 40। এখন 45 থেকে 40 বুক করলে কত হয়? বা 40 থেকে 45 যাইতে হলে আর কত লাগে? 4 10 কত হয়েছে? 40। দেখুন 41 42 43 44 45, আর 5 বাকি থাকতে পারে, বা ইনাও থাকতে পারে। 4 হোল 5/10। এখন কাটাকাটি করে দিলেই তো পারে 5 1 jar 5, 5 2 jar 10, দগরে ফাঁসতে দিব। আমি তো বিভাজ্যতার নিয়ম অলরেডি আপলোড করে এটি ডিভিজিবিলিটি রুল। তারা কিতা করবা, ডিভিজিবিলিটি রুলটাও যারা দেখছেন না আপনারা ইউটিউবও আর ফেসবুকও পাইবা দেখিলি। তার মানে কিতা হইতে পারে 4 হোল 1/2 ইলা হইতে পারে। একটা করেন আমরা ফার্স্ট কাম কেটে নিচরটা নিচে রাখা কাটি। এখন তখন 13 দিয়ে 95 ভাগ করেন, 5 13 65, 6 13 78, 7 13 91, 7 13 91, 7 বার যা 7 13 কত হয়েছে? 91 হয়েছে। 92 93 94 95, 13 7 যা 13 7 91, 13 7 যা 91। এখন 91 থেকে 95 যাইতে আর কত লাগে? 92 93 94 95, 4 বাকি থাকে। এখন যদি ইলা বুঝাই না, 13 দিয়ে নিচরটা হইলে নিচে বইবে, 13 দিয়ে 95 দিয়ে ডিভাইড করেন। এখন তখন 13 7 যা 91 রইব 4, একটা সামনে বইব আর একটা উপরে বইব। আচ্ছা এখন বোঝা গেছে। আমার ভিডিওটা একটু লং হইব। দেখুন অঙ্ক যারা দুর্বল তারা অঙ্ক শিখতে হইলে একটু ধৈর্য দিয়ে ভিডিওটা দেখলে আপনারা লাভ হইবে। একটু কিতা করতে লাগবো, ধৈর্য ধরতে লাগবে। আচ্ছা এখন দেখুন, এখন একটা জিনিস খেয়াল করেন। আচ্ছা অক্টার থেকে যদি অক্টা পাইছি, হ্যাঁ ইমপ্রপার ফ্র্যাকশন থেকে যদি মিক্স ফ্র্যাকশন পাইছি। এখন মিক্স ফ্র্যাকশন থেকে ইমপ্রপার ফ্র্যাকশন পাইতাম না নি? আমি যদি 10 টাকার থেকে 5 টাকা যোগ 5 টাকা লিখতাম পারি, তার মানে 5 টাকা 5 টাকা আবার এখানে করলে 10 টাকা হইতই না। একটার থেকে যদি একটা পাইছি, তার মানে একটা আবার এখানে করলে একটা হইতই না, ওই আসলে হইতো। এখন লিখবো কনভার্ট ইন্টু ইমপ্রপার ফ্র্যাকশন ফ্রম মিক্স ফ্র্যাকশন থেকে ইমপ্রপার ফ্র্যাকশনে কনভার্ট ইন্টু ইমপ্রপার ফ্র্যাকশন
বাংলাতে কইলে অপ্রকৃত ভগ্নাংশে কনভার্ট অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ। এখন প্রশ্ন দিয়া দিছে ওটা, প্রশ্ন দিয়া দিছে 1 নম্বর প্রশ্ন দিয়া দিছে ওটা। এখন দেখুন আমরা তো জানি নিচরটা সবসময় নিচে বইব, নিচরটা সবসময় কেটা বইব নিচে 3 নিচে বইব। ও দুটা ইন্টু ও দুটা কেটা হইব ইন্টু 1 আর 3 ইন্টু হইব। 1 আর 3 ইন্টু হইলে কত 3 1 আর 3 3 একে 3 কত হয়েছে 3। ও যেটা ইন্টু করে পাইম ওটার লগে উপরেরটা ডিভাইড করতা 3 লগে 2 প্লাস করলে 3 লগে 2 যোগ করলে 5 3 লগে 2 যোগ করলে 5 হইছে না না হইছে না না হইছে। এখন একটা করি দেখুন একটা করি এখন নিচেরটা নিচে বইব 10 নিচে বইব। এখন 4 ইন্টু 10 4 10 40 4 10 যা 40 আর 40 লগে 5 প্লাস করলে 40। আচ্ছা দেখুন একটা দেন একটা অ্যাকচুয়ালি এক্স্যাক্টলি ভ্যালু একটা হইব ফ্র্যাকশনের, কিন্তু ওলা কনভার্ট করে ছোটো করে লেখা যায়। আচ্ছা এখন আমরা একটা করি দেখুন ও একটা ইমপ্রপার ফ্র্যাকশন মিক্স ফ্র্যাকশন আছে, একটা ইমপ্রপার ফ্র্যাকশনে কনভার্ট করি আমরা কি দেখুন নিচরটা নিচে রাখবো 13 ও দুটা ইন্টু করুন 7 আর 13 7 আর 13 ইন্টু করুন 7 আর 13 ইন্টু করলে কত হইব 91 কত হইব 91 আর 91 এর লোকে 4 প্লাস করেন 91 এর লোকে দেখুন 4 প্লাস করেন 95। বুঝা গেছে আশা করি, একবার দুদিন বুঝেন না ভিডিও দেখো বহুত সুবিধা 2-3 বার ঘুরিয়ে দেখতে পারবা। আচ্ছা এখন আমরা যাই ওইল গিয়া এখন আমরা আরও কিছু পড়িম ভিডিওটা একটু পজ করি সময়টা নষ্ট কম হইব। এখন দেখুন ফ্র্যাকশনের প্লাস মাইনাস আমরা কীরকম করতাম দেখিয়া যান ভিডিওটা। ফার্স্ট কাম হইল কি 1 নম্বর আমরা কিতা করতাম নিচর জায়গায় নাম্বার আছে নিচর কিন্তু নিচে কিতা আছে 4 আছে নিচে কিতা আছে 12 আছে। আচ্ছা ওইখান 1 যেটা এটা একটা নিচর নাম্বার না উপরের নাম্বার, একটা উপরের নাম্বার না নিচর নাম্বার ফ্র্যাকশন হইতে পারবানি একটা উপরের নাম্বার। যদি শুধুমাত্র ইলা 2 থাকে 5 থাকে 7 থাকে যে কোনো যদি একটা নাম্বার থাকে নিচে ইলা কোনো নাম্বার দিয়া থাকে না তার মানে হে কিতা থাকে সবসময় উপরের নাম্বার থাকে। এখন যদি 1 যদি উপরের নাম্বার হয় তার নিচে তো মনে মনে 1 আছে লেখা যাইব না না যাইব বা 1 রাখিও ডাইরেক্ট করা যাইব 10 হলির আমি দেখাই দিই। মনে আপনারা তো সবও জানেন নিশ্চয় সব নাম্বারের নিচে মনে মনে 1 থাকে, যদি 7 থাকে তার নিচে মনে মনে 1 থাকে 1 নিচে লেখা লাগে না। আচ্ছা এখন আমরা কিতা হতো নিচরটা এলসিএম লইতাম। আমি আগর ভিডিও শর্টকাটে এলসিএম বাকরা দেখাইছি, এলসিএম হইলে আমি বড়টারে দেখতাম ইনো বড় কত 12 ইনো বড় কত 12। এখন 12 এলসিএম নি যদি বাকিটা ইন দি ডিভাইড যায় 4 দি 12 এ ডিভাইড যায় না 4 3 যা 12 4 3 যা 12। এখন তখন 4 দি 12 এ ডিভাইড যায় আর 1 দি তো 12 দি ডিভাইড দিব 1 দি তো সব নাম্বার দিয়ে ডিভাইড যায় 1 দি 1000 দিয়ে ডিভাইড দিব 1 দি 1000 কি সব নাম্বার দিয়ে ডিভাইড দিব 1 দি 0 রে ডিভাইড দিব সব নাম্বার দিয়ে 0 রে ডিভাইড যায় কিন্তু 0 দি কোনো নাম্বার ডিভাইড যায় 95। এখন তখন এলসিএম 12 নিচে খাম হইল কি ডিনোমিনেটর এলসিএম অফ ডিনোমিনেটর লিখে রাখতে পারবে। 1 নম্বর হইল গিয়া এলসিএম অফ ডিনোমিনেটর নিচে ফইলা বাংলাতে কইলে হরের লসাগু। এখন দেখুন ও 4 দিয়া 4 দি 12 কতবার দিবা যাইব। আচ্ছা ও লসাগু এলসিএম রে কিতা করতে সবগুলি তো ডিনোমিনেটর দিয়ে ডিভাইড করা ডিনোমিনেটর দিয়ে ডিভাইড করা। ও এলসিএম রে 2 নম্বর স্টেপ হইল গিয়া এলসিএম রে সবগুলি তোর হর দিয়ে ভাগ করে। এখন তখন 60 দিয়ে 12 রে ভাগ করো 4 রেখে 4 2 4 8 3 4 12 কতবার যাইব 3 বার কতবার যাইব 3 বার দেখিল 4 দিয়ে 12 যদি 12 না আইলা 4 দিয়ে 12 রে ভাগ করো 3 4 12 কতবার যা 3 বার কতবার যা যত বার যাইব 3 বার গেছে তো 3 বার গেছে। এখন যত বার যাইব ভাগফল কত হইছে 3 কোশ্চেন কত হইছে 3। এখন হইল কোশ্চেন ইনটু উপরটা কোশ্চেন ইনটু নিউমারেটর কোশ্চেন ইনটু নিউমারেটর বাংলাতে হইলে ভাগফল পূরণ লব ভাগফল পূরণ লব। 1 নম্বর স্টেপ কিতা এলসিএম অফ ডিনোমিনেটর। 2 নম্বর স্টেপ কিতা আপনারা লিখে রাখি লিবা 2 নম্বর স্টেপ হইলে কি ডিনোমিনেটর দিয়ে এলসিএম রে ডিভাইড করা যত বার যাইব কত পূরণ। এখন দেখুন আচ্ছা এখন তখন 4 দি 12 এ ডিভাইড করলে কত 3 4 দি 12 এ ডিভাইড করলে কত 3। এখন 3 হইছে ও 3 লগে কত ইনটু করতা উপরেরটা 3 লগে কত ইনটু করতা উপরেরটা 3 ইনটু 1। আচ্ছা 1 নম্বর অঙ্ক যেহেতু আমরা এক লাইন ফাজিল লিখিলাই তার মানে কিতা লাগমু 3 বার গেছে 4 দি 4 12 এর মাঝে 3 বার গেছে কতবার গেছে 3 বার 3 ইনটু 1 একটা ব্র্যাকেটও লিখিলাই প্লাস আছে প্লাস দিলেন
এখন 12 দিয়ে 12 ডিভাইড করলে কত 12 1 যা 12 12 একে 12 একবার দিব কতবার দিব একবার পুরন উপরটা এক একটা ব্র্যাকেট হলে কি লাইন যোগ এখন তখন 1 12 মাঝে কতবার দিব 12 বার দিব 1 দিয়ে 12 এর ভাগ করলে 12 12 বার পুরন এখন দেখুন 12 তো নিচে আছে নিচে বইব ইনো কিতা ইনটু নানি পুরন নানি 3 একে 3 1 যা 3 প্লাস 1 1 যা 1 1 একে 1 যোগ 12 একে 12 12 1 যা 12 এখন তো প্লাস করেন নিচে 12 উপরে কত 3 আর 1 এ 4 3 আর 1 এ 4 4 আর 12 এ 16 4 আর 12 এ 16 এখন তো 4 দিয়ে ক্যান্সেল করা দিব দুটার নাম্বার দে আমরা কিতা ক্যান্সেল কোন সময় ক্যান্সেল করতে পারবো মনে করেন ও নাম্বারটা 2 দিয়ে গেলে ও নাম্বারে 2 দিয়ে গেলে ডিভাইড করো মনে করেন এই নাম্বারতে 3 দিয়ে যদি যায় এই নাম্বার যদি 3 দিয়ে ডিভাইড যায় না ক্যান্সেল করা দেখতে না ডিভিজিবিলিটি রুল আপনারা ফার্স্টে দেখে লইবা এখন দেখেন 2 দিয়ে ঘুরে যার এগুরে যা 4 দিয়ে ঘুরে যার এগুরে যার 4 দিয়ে ক্যান্সেল করলে অঙ্কটা জলদি হয়ে যাব তখন 60 দিয়ে দগুরে ভাগ করতাম 60 দিয়ে দগুরে ভাগ করতে হইলে ফার্স্টর খাম হইল কি আমরা দেখতে লাগবো দগুরে 60 দিয়ে ভাগ যায় 60 দ্বারা বিভাজ্যতার নিয়ম পড়েছি এমনি তো 3 আর 12 60 চালা চললো যা এখন 60 দিয়ে 12 ভাগ করলে 4 রেখা 4 2 রে আর 3 আর 12 4 চারা 16 4 রেখা 4 2 রে আর 3 আর 12 4 চারা 16 হয়ে গেছে 4/3 আনসার আচ্ছা এখন ও অঙ্কটা করি আমরা 3 ভাগের 4 বাংলা দেখেন ইংলিশে হইলে 4/3 এখন দেখেন এগু আমরা কেটা কথা মাইনাস করতাম বিয়োগ অঙ্ক এখন দেখুন আমরা ফার্স্ট কাম কেটে নিচে এলসিএম লইতাম 4 আর 12 এর এলসিএম কত 12 4 আর 12 এর এলসিএম কত 12 এখন দেখো 4 দিয়ে 12 এর ডিভাইড করলে কত হয় 4 দিয়ে 4 1 4 4 4 2 8 4 3 12 4 রেখা 4 2 রে আর 3 রা 12 3 3 হইছে কত হইছে 3 3 ফুরন 1 3 ফুরন 1 3 একে 3 বিয়োগ এখন 12 দিয়ে 12 এর ভাগ করলে কত 12 একে 12 1 হইছে 1 একে 1 এখন দেখুন 12 ভাগের 2 3 থেকে 1 গেলে কি 2 এখন তখন 2টারে 2 দিয়ে ভাগ দিব 2 রে 2 দিয়ে ভাগ দিব 12 রে 2 দিয়ে ভাগ দিব 2 দিয়ে করো 2 একে 2 2 6 12 আনসার কত 6 ভাগের আশা করি বোঝা গেছে এখন আরেকটা কোশ্চেন করুন এখন দেখুন 3 নম্বর কোশ্চেন মনে করো 2 হোল 2 1/2 প্লাস 2 প্লাস 1 হোল 1/2 মাইনাস 3 এখন তখন একটা কেটা আছে প্লাসও আছে মাইনাসও আছে প্লাসও আছে মাইনাস আছে ফার্স্ট কাম হইল কি যদি কোনো কোয়েশ্চন মিক্স ফ্র্যাকশন থাকে মিক্স ফ্র্যাকশন রাখিয়া অঙ্ক করা যায় না আপনারা লিখতে পারেন মিশ্র ভগ্নাংশে রেখে কোনো অঙ্ক করা যায় না তার মানে মিশ্র ভগ্নাংশ তাই ফার্স্টে কিতা করতে লাগবো ইমপ্রপার ফ্র্যাকশনে কনভার্ট করতে লাগবো করি আমরা 2 তো নিচে রইব 2 নিচে রইব ও যেটা ইনটু হইব 2 দুকানো 4 2 দুকানো 4 4 আর রেখে 5 2 2 যার 4 4 এর লগে 1 প্লাস করলে 5 ইনোটো 2 আছে প্লাস 2 নিচে রইব 2 এর লগে 1 ইনটু করেন 2 1 যার 2 2 একে 2 তার লগে 1 প্লাস করেন 3 মাইনাস 3 এখন তো এলসিএম লইতাম দেখুন এলসিএম নিচের নাম্বারের এলসিএম লইতাম ইনো নিচে 2 এটা তো 1 আছে 1 এর কোনো গফ না হলেও এখন দেখুন 2 আর 2 এর এলসিএম কিটা হইব 2 যে কোনো একটা ধরেন বাকিটা দিয়ে ডিভাইড যা 2 এলসিএম হয়ে গেছে মনে করেন 2টা সেম নাম্বার 3টা সেম নাম্বার যে কোনো যতটা সেম নাম্বার থাকবো এলসিএম যে কোনো একটা হইব 10 যদি 10টা থাকে এলসিএম 10 হইব 2 যদি 5টা থাকে এলসিএম 5 হইব সেম নাম্বার এলসিএম যে কোনো একটা থাকে এখন দেখুন 2 দিয়ে 2 রে ডিভাইড করলে কত 1 2 দিয়ে 2 রে ডিভাইড করলে কত 1 1 5 যা 1 1 হইছে না 1 5 এর লগে ইনটু করলে 5 এখন দেখুন যে কোনো এরকম কোনো নাম্বার নিচে নাম্বার দিয়া থাকে না তার মানে একটা আর একটা ডাইরেক্ট পূরণ করলে লই যায় ডাইরেক্ট পূরণ করলে লই যায় 2 2 যা 4 এলা যদি বুঝেন না নিচে 1 আছে না 1 2 এর মাঝে কতবার দিব 2 বার তার মানে 2 ইনটু 2 বুঝা গেছে আচ্ছা এখন দেখুন 2 4 2 দিয়া 2 রে কতবার ডিভাইড দিব 2 1 যা 2 2 একে 2 একবার দিব এখন 3 এর লগে 1 পূরণ করলে 3 একে 3 বিয়োগ এখন দেখো ডাইরেক্ট এগুলো নিচে কোনো নাম্বার নাই তার মানে 2 3 6 2 3 6 নিচে যদি 1 থাকে এগুলো তো নিচে তো 1 আছে তার মানে 1 আছে তার মানে ডাইরেক্ট ওটার লগে নিচেরটা ইনটু করে যতই কত বইলি এখন তখন আমরা সলভ করি নিচে আছে 2 আচ্ছা বোর্ডটা দেখা যান 1 মিনিট আচ্ছা নিচে আছে 2 এখন তখন এখানে প্লাস আলা নাম্বার আছে মাইনাস আলা নাম্বার আছে এখন প্লাস আলা নাম্বার কোনটা আমরা কিলা বুঝতাম মনে রাখবা প্লাস মাইনাস আলা নাম্বারর সিম্বল আগে থাকে মনে করেন আমরা মানুষের টাইটেল খানে থাকে মনে করেন শাহিদ আক্তার চৌধুরী আমার নাম চৌধুরীগু টাইটেল পরে কিন্তু প্লাস মাইনাসের টাইটেল আগে থাকে প্লাস মাইনাসের টাইটেল খানে থাকে আগে থাকে তার মানে দেখুন
ফাইভের আগে কিতা আছে প্লাস আছে, ফাইভের আগে কোনটা নাই মানে কিতা প্লাস আছে, তার মানে হে প্লাসে আছে। ফোরের আগে প্লাস, হে প্লাস আছে। থ্রির আগে প্লাস, হে প্লাসে আছে। প্লাসে মানে কিতা তোমার কাছে আছে, তোমার কাছে 5 টাকা আছে। মনে করো ঈদের দিন একজনে দিলা 5 টাকা, একজনে দিলা 4 টাকা, একজনে দিলা 3 টাকা, ওগুন তোমার কাছে আছে। এখন তোমার আরেকজনের কাছে ঋণ, তোমার ঋণ আরেকজনের কাছে 6 টাকা। এখন দেখো তোমার কাছে আছে কত টাকা টোটাল দেখি লাই, 5 আর 4 9, 5 আর 4 9, 10 11 12, তোমার কাছে আছে কয় টাকা 12 টাকা, বিয়োগ 6 টাকা। এখন তোমার কাছে প্লাস 12 মানে তোমার কাছে আছে 12 টাকা, এখন বিয়োগ 6 টাকা, কইবা 6 টাকা দিলাই 12 থেকে 6 বিয়োগ করবা। এখন তখন 2 ভাগের 12 থেকে 6 গেলে কি 6, এখন ক্যান্সেল করো, 2 দিয়ে কাটলে 2 3 6, এখন 2 দিয়ে 2 দিয়ে কাটলে 2 1 2, 2 3 6, নিচে তো 1 লেখা লাগে না, তার মানে আনসার কত 3, আনসার কত 3, বুঝা গেছে আনসার। এখন দেখো আচ্ছা আরও কিছু কোয়েশ্চন করি আমি সেট করিয়া রাখছি, আশা করি বুঝা গেছে প্লাস মাইনাস। এখন আপনারা একটা কোয়েশ্চন করবা যেটা কমেন্ট সেকশনে আনসার জানাইবা, আমি পরে যদি সময়ও দেখুন বা আপনারা মিলাইয়া দেখি লিখবা। এখন দেখুন আপনারা হোমওয়ার্ক একটা দেওয়া দিই, মনে করেন 4/5 প্লাস 6/3 মাইনাস 2/3 মাইনাস 7/4 এরপরে প্লাস 3/1, ওটা আপনারা কমেন্ট সেকশনে আনসার দিবা। আর ভিডিওটা আজকে আরও আমি এরপরে ইনটু দেখাইয়া দিমু, এরপরে ডিভাইড দেখাইয়া দিমু আজকের ভিডিওত। আর আপনারা যারা পার্ট 1 ডেসিমেলের এটার যদি পার্ট 1 দেখেন না, ইউটিউবও পাইবা, ইউটিউব চ্যানেলও পাইবা, ফেসবুকও পাইবা। আমি ফার্স্টে কইম আপনারা ডিভিজিবিলিটি রুল দেখবা, 1 নম্বর ডিভিজিবিলিটি রুল দেখবা, 2 নম্বর নাম্বার সিস্টেমের 1 নম্বর লেকচারটা দেখবা, 3 নম্বর নাম্বার সিস্টেমের 2 নম্বর লেকচারটা দেখবা, এরপরে ওটার লেকচার 1 দেখবা, এরপরে ওটা চাইলে আপনারা কী হইব সুবিধা হইবে, একটু সিরিয়ালি ফলোইন লাগবে। আর কম্পিটিটিভ এক্সাম দিতে চাইলে প্লাস অঙ্ক চাইতে হইতে আমার পেজও ফলো দিয়ে সবসময় আমার পেজও ভিডিওগুলি দেখলে আমি কিতা কইব, আমি এমন কিছু জানি না, কিন্তু যেগুন জানি ওগুন বালা করে যাবার চেষ্টা করব ইনশাল্লাহ। দেখুন এখন আমরা কিতা করবো কইছে ফাইন্ড দ্য ভ্যালু অফ দ্য ফলোইং, এইরকম ইনটু এইরকম পুরান অঙ্ক আমরা কীরকম করতাম। দেখুন আমরা পুরান অঙ্ক কিতা করবো, আমরা ক্যান্সেল করবো, মানে কাটাকাটি করবো। কাটাকাটি মানে কিতা, কাটাকাটি হইল গিয়া, কাটাকাটি মানে হইল গিয়া একই সংখ্যা দিয়ে, একই সংখ্যা দিয়ে নিচে উপরে ভাগ করা। কাটাকাটি কথার মানে কিতা, একই সংখ্যা দিয়ে নিচে আর উপরে ভাগ করা। কাটাকাটি কথার মানে কিতা, সেম সংখ্যা দিয়ে তলে উপরে ভাগ করার নাম হইল গিয়া কাটাকাটি। এখন দেখুন ইনো উপরের নাম্বার আছে 3, ইনোর নিচের নাম্বার আছে 5, ইনোর উপরের নাম্বার 7, নিচের নাম্বার 7। এখন দেখুন যে কোনো একটা উপরের নাম্বারের লগে যে কোনো একটা নিচের নাম্বার কাটা যাইব, উপরের নাম্বারের লগে নিচের নাম্বার কাটো, নিচের নাম্বারের লগে উপরের নাম্বার কাটো। এখন দেখুন ও 3 দি যাইব, 3 দি ভাগ যাইব, 9 3 দি ভাগ যাইব। দেখুন 3 দি কাটা যাইব দুগুড়ে, 3 দি ভাগ করলে 3 1 3, 3 দি 9 ভাগ করলে 3 3 9। আর কোনটা দিয়ে কাটা যাইব নি, যাইতো না। দেখুন 5 রে 5 যাইব, কিন্তু 7 রে 5 যাইতো না, 3 দি ইগুড়ে যাইব কিন্তু ইগুড়ে যাইতো না, তার মানে ওনাও আনসার শেষ। এখন দেখুন উপরেরটা ইন্টুর লগে উপরেরটা ইন্টু করবা, 1 এর লগে 7 ইন্টু করলে কত 7 1 = 7, নিচেরটার লগে নিচে ইন্টু করবা, 5 এর লগে 3 ইন্টু করেন, 5 3 = 15, শেষ আনসার শেষ। এখন দেখুন অটা করে, অটাত কিটা আছে ডিভাইডও আছে লগে ইন্টু আছে। আচ্ছা এখন আমরা সলভ করি 2/3। এখন যদি ডিভাইড থাকে, কোনো কোশ্চেনও যদি ডিভাইড চিহ্ন থাকে, আমরা ডিভাইডের পরিবর্তে ইন্টু দিলিম, ডিভাইডের পরিবর্তে কিটা দিব ইন্টু দিব, ডিভাইডের পরিবর্তে ইন্টু দিব। আর যেমনি আমরা ইন্টু দিব এরপরের ফ্র্যাকশনটা কিটা হইব রেসিপ্রোকাল হয়ে যাব, উল্টি দিব। মানে কিটা উপরেরটা নিচে আইব, নিচেরটা উপরে যাইব। ইনো কিটা করে একটা সিম্বল বদলাইয়া, তার মানে হেও তো বদলিব, ই কিটা হইব উপরেরটা নিচে আইব, নিচেরটা উপরে যাইব। 5 নিচে আছে হে যাইব উপরে, 4 উপরে আছে হে যাইব নিচে, আর ইনো তো আছে 20/21। এখন আমরা ক্যান্সেল আউট করি। দেখুন আমরা ডিভিজিবিলিটি রুল পড়েছি। এখন দেখুন ডিভিজিবিলিটি রুল টুর রুল কিটা, টুর ইভেন নাম্বার হইলে 2 দি যাইব, ইভেন নাম্বার হইলে 2 দি যাইব। এখন ইনার 2 একটা ইভেন নাম্বার, 4 একটা ইভেন নাম্বার, 2 উপরের নাম্বার 4 নিচের নাম্বার ক্যান্সেল করা যাইব। 2 রে 2 দি ডিভাইড করলে 2 1 = 2, 4 দিয়ে 2 দি ডিভাইড করলে 2 2 = 4। এখন দেখুন ইনার নিচে 2, ইনার উপরে 20, তার মানে 20 রে 2 দি ক্যান্সেল করা যাইব, 2 রে 2 দি ক্যান্সেল করা যাইব। নিচে তো 2 1 = 2, 1 লেখলেও হইব না লেখলেও হইব।
এখন যখন 2 দিয়ে 20 ডিভাইড করলে 2 দিয়ে 2 মাঝে কতবার যাইব 2 1 jar 2 2 1 jar 2 একে 2 ও একবার বইব যতবার যাইব এখন 2 শূন্যর মাঝে কতবার 0 বার 2 10 20 ঠিক আছে তো আর কেটা দিয়ে ক্যান্সেল করা যাইব এখন তখন 3 দিয়ে 5 রে যাইব না যাইতো না 3 দিয়ে 3 রে যাইব 3 দিয়ে 5 রে যাইতো না এখন 5 দিয়ে 21 যাইতো না শেষ তার মানে অনু শেষ নিচে উপরে কত 5 10 50 উপরে কত 5 10 50 নিচে কত 30 টা 21 নিচে কত 30 টা 21 আচ্ছা আর কোনটা দিয়ে ক্যান্সেল করা যাইব নি দেখি নাও না যাইতো না আর যাইতো না লাগে এখন হইল গিয়া আশা করি ভিডিওটা বোঝা গেছে আর এখন যদি আরো কিছু কোয়েশ্চন যদি থাকে এখন দেখুন আর একটা টপিক লই আইছি কইছি কনভার্ট ইনটু ডেসিমাল নাম্বার মানে ভগ্নাংশ থেকে কীরকম দশমিক সংখ্যা পরিবর্তন করা আপনারা ভিডিওটা একদম নোট করে রাখিলেন একটা মিনিট আচ্ছা এখন দেখুন কনভার্ট ইনটু ডেসিমাল নাম্বার এই রকমের ফ্র্যাকশন থেকে আমরা কীরকম আমরা ডেসিমাল নাম্বারে কনভার্ট করতাম ডেসিমাল নাম্বার মানে কিতা ওই রকম দেখুন 2 দিয়ে কিতা করতে লাগবো 1 দিয়ে ডিভাইড করলে কিতা হইব আলটিমেটলি কিতা হইব 0.5 হইব মানে হাফ মানে 2 মানে তো হাফ আমি কইছি হাফ মানে তো 0.5 একদিন ভিডিওত কইলাম আর যদি এরকম মনে থাকে না দেখলে 2 দিয়ে 1 দিয়ে ডিভাইড করতাম আমরা তো ডেসিমাল নাম্বার নিতাম মানে কিতা পয়েন্টে আমরা শেষ করা লাগবো মোটামুটি ডিভাইডটা শেষ করতে লাগবো যখন 2 দিয়ে আমরা কিতা করবো 1 দিয়ে ডিভাইড করতাম 2 দিয়ে 1 দিয়ে ডিভাইড যাইব নি 2 দিয়ে তো 1 দিয়ে ডিভাইড দিত কিতার লাগিন ডিভাইড দিত না কারণ 2 থেকে 1 ছুটো 2 থেকে 1 ছুটো ও তার লাগিন কিতা করতে লাগবে একটা পয়েন্ট দিলাম যদি ডিভাইড দেয় না একটা পয়েন্ট দিলাম আর পয়েন্ট দিলাইলে কিতা করা লাগে একটা পয়েন্ট দিলাইলে একটা 0 দেওয়া যায় এখন 0 দিলাইছি এখন 2 দিয়ে 10 দিয়ে ডিভাইড করলে 2 5 jar 10 2 5 jar 10 হয়ে গেছে তার মানে 0 ইনো দেখো 0.5 আর পয়েন্টের আগে কোনটা না হিসাবে 0 পয়েন্ট এখন তখন 3 দিয়ে 1 দিয়ে ডিভাইড করি 3 দিয়ে যদি 1 দিয়ে ডিভাইড করি দেখুন 0.0 3 3 jar 9 3 3 jar 9 রইল 1 আবার পয়েন্ট দিছিলাম একবার একটা 0 দেবা যাইব 3 3 jar 9 আবার 1 একটা পয়েন্ট দিছিলাম 0 দেবা যাইব 3 3 jar 9 এগু শেষ হইব নি 1 বার হইব শেষ হইব নি তার মানে এগু কিটা 0.3 একটা উপরে একটা গুণ মানে কিটা 3 বার রিপিট হইব বা ওলাও থাকতে পারে 0.33 দুইবার থাকতে পারে এখন তখন 5 দিয়ে 4 দিয়ে ডিভাইড করা 5 দিয়া এরপরে শর্টকাটে কীরকম করেন আমি দেখাই দিই একটা মিনিট আচ্ছা এই সব যদি বুঝিয়া তখন আপনারা একটা কমেন্ট সেকশন আনসার জানাইবা আর যদি এখন যখন ইলা যদি কোয়েশ্চন থাকে ইলা আর ভাগ করতে লাগতো না যদি কোনো সংখ্যারে যদি কোনো সংখ্যা 4 ডে যদি কোনো নাম্বার ডে 10 দিয়ে ডিভাইড থাকে মানে কি 1 এর লগে 0 আলা ডিভাইড থাকে 10 দিয়ে ডিভাইড 100 দিয়ে ডিভাইড 1000 দিয়ে ডিভাইড মানে 1 এর লগে যতটা 100টা যদি শূন্য আলা শূন্য লাগে ইলা যদি 1 এর লগে শূন্য আলা সংখ্যা দিয়া কোনো সংখ্যারে ডিভাইড করতে লাগে আর ইলা ভাগ করতে লাগে না এখন দেখুন আমরা এগুলো কিতা করতাম 4 দিয়ে 10 দিয়ে ডিভাইড করতাম ফার্স্টে আমরা উপরেরটা বাইম 4 বাইম ফার্স্টে আমরা কিতা কইম 4 বাইম এখন 0 কতটা 0 একটা এক গড় আগে পয়েন্ট শেষ এখন ওটা করেন কোয়েশ্চন তো ই কোয়েশ্চন মানে তো কোয়েশ্চন মনে করেন যদি 2 ডিভাইড 1 লেখা যায় তার মানে কিতা 2/1 সেম কথা না কোয়েশ্চন ওলাও থাকতে পারে এখন দেখুন ফার্স্টে আমরা খাম হইল কি 69 লিখি ফার্স্টে আমরা খাম কিতা 69 লিখিলাম এখন 0 কটা একটা দুইটা তিনটা চারটা 0 কটা 4টা তার মানে 4 গড় আগে দশমিক 1 গড় 2 গড় অলরেডি তো 2 গড় আছে 1 গড় 2 গড় 3 গড় 4 গড় হয়ে গেছে 4 গড় আগে দশমিক এখন দেখুন ও কোয়েশ্চনটা দেখুন এই কোয়েশ্চনে কিতা আছে অলরেডি একটা দশমিক আছে একটা দশমিক আছে আচ্ছা এখন 0 কটা 3টা 0 কটা 3টা 3 গড় আগে দশমিক দেন যদি কোনো কোয়েশ্চন অলরেডি একটা দশমিক দেওয়া থাকে যদি কোনো প্রশ্ন যদি কোনো সংখ্যা একটা দশমিক দেওয়া থাকে তার মানে কিতা দশমিক 3 গুণিয়া আরও যাইতাম ইনো ক্ষয় করে যাইতাম 3 গড় তার মানে দশমিক 3 গুণিয়া আর 3 গড় মানে কিতা দশমিকের আগ থেকে গুণিয়া 3 থেকে গণিম 1 গড় 2 গড় 1 গড় 2 গড় 3 গড় হয়েছে 3 গড় আগে দশমিক আর একটা বুঝিয়ে দিলাই এখন মনে করেন 7.0346 ডিভাইড 1000000 ওলা কটা থাকলো আমরা ফার্স্টে ওটা লেখাম ফার্স্টে লেখতে সময় পয়েন্ট লেখা না খালি লেখবো 70346 এখন কয় গড় আগে পয়েন্ট দিতাম 1 গড় 2 গড় 3 গড় 4 গড় 5 গড় 6 গড় পয়েন্ট আছে মানে পয়েন্টের তো কিন্তু নিয়ে আর 6 গড় ইনো তো 1 গড় 2 গড় 3 গড় 4 গড় 5 গড় 6 গড় আগে দশমিক হয়ে গেছে আনসার আর এই সব যদি বুঝিয়া তখন আপনারা একটা কমেন্ট সেকশনে আনসার জানাইবা মনে করেন 6734 ডিভাইড 100
আর একটা কমেন্ট সেকশন আইবা 9.364 ডিভাইড 10 ওটা কমেন্ট সেকশনে আপনারা জানাইবা। আর ওই লগে আজকের ভিডিওটা অনেও রাখি দিয়ার। আর নেক্সট ভিডিওত আমি না আর একটা জিনিস দেখাই দিই আজকের ভিডিও। এখন দেখুন আমি কেটা লিখছি, এখন দেখুন মনে করেন লিখলাম 0.037312 এটা কিতা ডেসিমেল নাম্বার, এটা কিতা ডেসিমেল নাম্বার। আমরা যদি ফ্র্যাকশন থাকি ডেসিমেল নাম্বার আনতাম পারি, ডেসিমেল নাম্বার থাকি তো ফ্র্যাকশনে নিতাম পারতাম। তে নেও কনভার্ট ইন্টু কোয়েশ্চন লেখবা কনভার্ট ইন্টু ফ্র্যাকশন ফ্রম ডেসিমেল নাম্বার। হ্যাঁ, দশমিক সংখ্যা থেকে ভগ্নাংশে পরিবর্তন করার সহজটা কি মনে রাখবা। ভগ্নাংশ লিখতাম তার মানে টান দিলেই বা নিচে একটা নাম্বার থাকতো উপরে একটা নাম্বার থাকতো। এখন দশমিকর বদলা নিচে এক বইব, দশমিকর বদলা কিতা বইব নিচে এক বইব। এখন দশমিকর বারে কতটা অঙ্ক আছে, 1 2 3 4 5 6টা অঙ্ক আছে, মানে 6টা শূন্য। 1 2 3 4 5 6। এখন ওই লোক উপরে সংখ্যা যেগুন তোর ভ্যালু আছে ওগুন বইতো। এখন তো ভ্যালুওয়ালা সংখ্যা কিতা 37312। আলটিমেটলি আগে তো জিরো কোনো ভ্যালু নাই, তার মানে কিতা 37312। এখন তখন আমরা লেখা ঠিক আছে নি ও ভগ্নাংশের থেকে যদি আমরা দশমিকে নেই ওগু পাইতাম দিয়ে পাইনি দেখিলেও 37312। এখন শূন্য কটা 1 2 3 4 5 6টা, তার মানে 6 ঘর আগে দশমিক। এখন তখন 1 2 3 4 5 6 ঘর আগে দশমিক ওইছে না ওইছে। আর একটা কোয়েশ্চেন যদি আমি বুঝিয়ে দিই, মনে করেন 0.004 ওটারে আমি ভগ্নাংশ নেও, পয়েন্টের পরিবর্তে নিচে 1 লিখলে বা দশমিকর পরিবর্তে নিচে 1 বয়। এরপরে দশমিকর পরিবর্তে যতটি অঙ্ক বয় তারপরে অতটি শূন্য নিচে বসে। আর উপরে কিতা উপরে খালি সংখ্যা যেগুন তোর ভ্যালু আছে আপনারা নোট করে লিখে রাখবো। আমার সব কিছু লিখে দেবো পসিবল না, হোয়াইট বোর্ড কোথায় লাগি। দশমিকর পরিবর্তে নিচে 1, দশমিকর পরে অঙ্ক কয়টা আছে 3টা, তার মানে 3টা শূন্য। আর উপরে ভ্যালুওয়ালা সংখ্যা তো 4 আছে, হয়ে গেছে। আর আজকের ভিডিও অনু রাখি দিব। আর অন্য পার্ট আপনারা কিতা করবা আমার কমেন্ট সেকশনে জানাইবা দিতাম নি, বা ভিডিওত কোন জায়গাত বোঝা গেছে না আমার লগে যোগাযোগ করবা, কমেন্ট সেকশনে জানাইবা। আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিমু, আমার লগে কন্ট্যাক্ট করবা। বা যদি যেটা অসুবিধা হইবা কীরকম ভিডিও দিতাম আমি চেষ্টা করিয়া যাইমু। আর আমার সব সময় আমার কিতা করবা ভিডিও বানানি বহুত মেহনত হয়, আপনারা ভিডিওগুলো শেয়ার করবা। আর পেজও যদি নয়া হয়ে তখন পেজটা ফলো করিয়া রাখবা। এইরকম অঙ্ক শিখবার লাগি ইচ্ছা থাকলে আপনার ছেলেমেয়েরা যদি জেএনবি এন্ট্রান্স এক্সাম দেবাইবার ইচ্ছা থাকে, প্লাস নিজে কম্পিটিটিভ এক্সাম দেবাইবার ইচ্ছা থাকে, প্লাস নিজের বন্ধু বান্ধবের যদি কম্পিটিটিভ এক্সাম দেবাইবার ইচ্ছা থাকে, আমার পেজটা ফলো করিয়া আমার সাথে থাকলে আমি আশা করি আর কিতা করতে পারবা অঙ্ক এটলিস্ট কিছু একটা শিখতে পারবা। ঠিক আছে, ভিডিওগুলি বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবা। আর ফুল ভিডিওটা দেখার চেষ্টা করবা। বহুত ভালো একজন টিচার আমি শুনছি তার কাছে হয়েছেন কিতা মজার তুরাও খাবা বলা। একটা আমরা গাওয়ালি ভাষায় কথা আছে মজার তুরা খাবা, তার মানে পড়েছে বুঝিয়া তুরা পড়া বলা। বুঝিয়া তুরা পড়া মানে কিতা একটু টাইম লাগাইতে লাগবো। লং ভিডিও হইলে আপনারা কিতা করতে লাগবো এগুলো গিয়ে সময় লাগাইতে পারবো। একবার যদি দেখিলেন পরে কিতা করবা প্র্যাকটিস করবা আর জিন্দগিতে ফাউরিতে না। যেহেতু এটা আমি কিতা করলাম ক্লাস 4 ওয়েন আই এম রিডিং ইন ক্লাস 4। যখন আমি ক্লাস 4 পড়িতাম তখন আমি কিতা করলাম পালা করি আমার একটা জিনিস আসলো, আমার ভবিষ্যতে চিন্তাধারাও আসলো, আমি যদি পড়াই কিছু টিচার হইবার ইচ্ছা আসলো, আমি কইছি আমি অঙ্ক পড়াই আর কোনো সাবজেক্ট না। এর লাগিন আমি যে কোনো ক্লাসে যদিও অন্য মনস্ক পাই আমি ক্লাসে গপসপ এমনি বেশ করতাম না। আমি কিতা করতাম অঙ্ক ক্লাসে বেতালা অ্যাটেন্ডিভ থাকতাম, সব ক্লাসও থাকতাম, আমি তো গপসপ করতাম না, কিন্তু অঙ্ক ক্লাসও স্পেশালি বেতালা অ্যাটেন্ডিভ আমি থাকতাম। এর লাগিন আইজ কথা পারি আপনারাও কিতা করবা নিশ্চয়। যদি দুর্বল থাকেন তার মানে কিতা একটু মনে করে নেগলিজেন্স সবার মাইন্ডটা সমান থাকে না, সব ছুটো আসলাম আপনারা মনে করে ইচ্ছা আসলো না। এখন দেখরা যে কোনো চাকরি যখন অঙ্ক ছাড়া চাকরি হইতো না, ইংলিশ গ্রামার ছাড়া চাকরি হইতো না। এর লাগিন যদি অঙ্ক শেখার ইচ্ছা থাকে আমি একদম বেসিক থেকে লইয়া অঙ্ক দেবার চেষ্টা করবো। আর যারা একদম দুর্বল আছো আমার এই নাম্বারে কন্ট্যাক্ট করলে আমারে 9864241513 স্পেশালি আমার আগে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবা। আমি ফ্রি হইলে কইমু না আমার কল দেও, আর নাইলে আমি কমি পরে কল দেও। ঠিক আছে, এই নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ করবা যারা একদম দুর্বল আছে। আর ভিডিওগুলি কিলা হয় আমি দেখেন এমন কিচ্ছু বালা কিচ্ছু জানিও না, এর লাগিন আপনারা লাগিন কিচ্ছু একটা দেবার চেষ্টা করি আমি, আপনারা একটা লাভ হইব। ঠিক আছে, থ্যাংক ইউ।